গাইস কী করছো তোমরা সবাই সকালবেলায়? আমি আজকে কী করছি বলো তো, ইলিশ মাছের ডিম দিয়ে চাটনি, যেটা আগে আমার বাবা ছোটোবেলায় খুব করতো। আমরা যখন বাপের বাড়িতে থাকতাম ছোটোবেলায়, তখন চাটনি করতো, খুব ভালো লাগতো খেতে। তো আমি আজকে আমার বরের ইচ্ছে হলো, তো ইলিশ মাছ তো সেদিনকার ভাপা করেছিলাম, একদিন পাতুরিও করবো। ওগুলো নতুন করছি, নাহলে এমনি ইলিশ মাছ ভাজা এইসবই খেয়েছি। তো চাটনিটাও প্রথম করছি, জানি না কেমন, আমার বর বলবে ভালো হয়নি, সে চেষ্টা করছি ভালো করে করার। তো চলো বেগুন দিয়ে ডিম দিয়ে দেখি কীরকম করে। আমি ইউটিউবে একবার সার্চও করে নিলাম, দেখি কীরকম করে, কিন্তু সেরকম কিছু দেখায়নি। তো বেশিরভাগ ইলিশ মাছের বড়া ঠড়া এসবই দেখাচ্ছে। তো চাটনিটা আমি বাবার থেকে যেটুকু শিখেছিলাম সেটাই করার চেষ্টা করছি বেগুন দিয়ে। তো চলো আজকে কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে। তেঁতুলটা নিয়ে নিয়েছি, তেঁতুলটা দেখে আমার খুব লোভ লাগছে, আর একটুকুনি আছে, ওটা দুপুরবেলা একটু খাবো নুন দিয়ে, ভাল লাগছে দেখতে, লোভও লাগছে। তো এটা জল দিয়ে গুলবো। আর এখানে আলু ভাজছি, ডিম সেদ্ধ দেবো। আর এখানে আমাদের কুমড়ো শাকটা মরে যাচ্ছে, একটা কুমড়ো হয়ে আছে, ওটা পেরে নিলে তারপর কুমড়ো শাকটা কেটে ফেলে দেবো। আর নেই কুমড়ো শাকটা সেরকম কিছু, তো এই কুমড়ো শাকটা করবো। আর এই যে বেগুন কেটে রেখেছি চাটনির জন্য, ডিমটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি। এগুলো সব ধোয়া হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। তো চলো রান্নাগুলো করে নিই। আর কী গরম পড়েছে, আমি হন্যা নিয়ে কাজ করি না, জাস্ট ভিডিও করছি বলে তার জন্য হন্যাটা নেওয়া হয়েছে। ওরে ভগবান, আমি মাথা ব্যথা ঘুরছে। বড়িটাকে ভাজছি, ভেজে শাকটাকে করে নিই, তারপর ডিমটা করবো। লাইটটাকে অফ করে দিলাম, এত গরম করছে আর ভালো লাগছে না, লাইট জ্বললে মাথা ফাথা ঝমঝম করছে। ভগবান, এটা অফ করে দিয়েছি একটু, সেইটা এখানে আগুনে মানে রান্না করে দাঁড়াতেই ইচ্ছা করছে না, কিছু একটা চাপিয়ে দিয়েই সরে আসছি, ভালো লাগছে না। কাটাকুটি ঘটাটি সব হয়ে গেছে, কাজগুলো বললো আজকে থেকে বৃষ্টি হবে, তাই জন্য আমি কালকে অনেক কাচাকুচি করে শুকিয়ে নিয়েছিলাম। আজকে অতটা কাচাকুচি নেই, কিন্তু মেঘলা করছে, কিন্তু হবে না মনে হচ্ছে, জানি না। বলেছিল আবার বর্ষার নামবে। এইখানটা বসে আছি, আবার একটু হোক তারপর যাবো, নাহলে গরমে মরে যাচ্ছি। সত্যি দেখো আমি কি ঘেমে গেছি, দেখো পুরো তত্তর করে ঘামছি, পাখাটাও চালাতে পারবো না, গ্যাসটাও নিভে যাবে। তো চলো, আর নিজের কাজ নিজেরই করতে ইচ্ছা করো। খুব শরীর খারাপ হলে কেউ করে দিলে ঠিক আছে, কিন্তু নিজের কাজ যতক্ষণ সুস্থ থাকবো মনে নিজেই গুছিয়ে করলে ভালো লাগে। সকালবেলাটা একটু আমার হ্যাপা হয়, মাথা ব্যথা গরম হয়ে যায়, কিন্তু রাত যে এটা করো ওটা করো সেটা করো, এখন অনেক কাজ আছে, বসে বক করলে হবে না তোমাদের সাথে। চলো টাটা, একটু পরে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, এবার ঘরে এসে একটু বসি, পাখার হাওয়া খেয়ে নিই, তারপর আবার কাচাকুচি আছে, ঘর মুছবো, অনেক কাজ আছে। এত ঘেমে গেছি গরমে, তার জন্য একটু ঘরে এসে রেস্ট নিচ্ছি, তারপর আবার কাজ করবো। চলো, আমার বর টিভি দেখছে, ওই দেখো। হয়ে গেল পুজো টুজো করে এসে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, মেঘলা করছে, হয়তো 2টা 2:30 থেকে বৃষ্টি হতে পারে। খাওয়া হয়ে গেছে, খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভিডিও করে নিয়ে খেলাম। রান্নাগুলো হেভি হয়েছে, দেখো ভালো খাওয়ার বলতে মাছ মাংসই যে খেতে হবে এর কোনো মানে নেই। আজকে যেমন মাছের ডিমটা টক করেছিলাম, ভালোই হয়েছে, আমার পরের মনে ভালো লেগেছে, অনেকটা নিয়ে চলে গেছে। আর কুমড়ো শাক পেরেছে, ওটাও ভালো হয়েছে, কিন্তু অল্প হয়ে গেছে, সবাই অল্প করে নিয়েছি। আর এই খেয়েছে ভাত বাবার সাথে, তাও আবার ডিম সেদ্ধটা রেখে দিয়েছিলাম। হলো বাই, ডিম সেদ্ধটা রেখে দিয়েছি, তো এখন ওকে খেতে দিলাম। আমার চান টান হয়ে গেছে, চুল এখন আজরাইনি, এবার আবার একটু বসি, খালি বসি আর কি। তারপর এটাকে চান করাবো, ব্যাস। তারপর চান করিয়ে ছাদে গিয়ে জামা কাপড় পেরে নিয়ে একটু ঘুমাবো। দুপুরবেলার দিকে শর্ট ভিডিওগুলো দুপুরবেলার দিকেই করি, কেন বিকেলবেলা আবার আমার কাজে ব্যস্ত হয়ে যায়, এটা ওটা করতে আর হয় না। তাই জন্য দুপুরবেলা এও ঘুমায়, তখন অতটা কাজ থাকে না। ভাত টাত খেয়ে দুপুরবেলায় শর্ট ভিডিওগুলো করি। যেদিন এনার্জি থাকে না, ভালো লাগে না, ঘুম পাই, সেদিন আর করি না, ঠিক আছে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও তার বেশি বড় করলাম না, আর আমি কথা অত গুছিয়ে বলতে পারি না, যতটা পারি ততটা বললাম, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই পারলে ভিডিওটা লাইক কমেন্ট, ওয়াচই হয় না তো লাইক কমেন্ট কী করে হবে, ঠিক আছে। তো চলো, একদিন আশায় মরে চাষা, আমি হচ্ছে সেই চাষা, আশা করে আছি কবে ভিউ হবে, কবে লাইক হবে, কবে আমার ভিডিওতে, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।